তো ফরেক্স বাংলার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত। তো আজকের পার্টটি নাম্বার 6 পার্ট, এই $20 ডিপোজিট থেকে $52,000 যে মিশনটি, সেই মিশনটির আজকে নাম্বার 6 পার্ট। তো আমি আশা করছি এই $20 থেকে $52,000 যে সিরিজটা যাচ্ছে, এই ভিডিওগুলো আপনাদের কাছে খুব ইম্পর্টেন্ট এবং খুব ইন্টারেস্টিং লাগছে। তো গত যে পর্বগুলো ছিল সেই পর্বতে আমি অবশ্যই আলোচনা করেছি। আপনারা যারা ভিডিওগুলো দেখেছেন এবং এই ভিডিওটি যারা দেখছেন তাদের জন্য এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। তো প্রথমেই আমি বলি যে $20 থেকে $52,000 অনলি 30টা এন্ট্রিতে কিভাবে করা সম্ভব। তো এটি নিয়ে আমি আলোচনা করেছি। তো দেখুন এখানে অনলি 30টা এন্ট্রি। তো বিস্তারিত আমি আলোচনা করছি এবং MT4 এ গিয়ে আরও ডিটেলস আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কিভাবে করা যাবে। তো তার আগে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফরেক্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ফরেক্স রিলেটেড আপনি ইন্টারেস্টেড হয়ে থাকেন এবং ফরেক্সের বিভিন্ন ধরনের ট্রিক যদি ইচ্ছা থাকে সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর টার্টেল রোবটের অনেকেই বলেছিল যে টার্টেল রোবটের প্রাইসটা অনেক হাই। তো তাদের জন্য টার্টেল রোবটটি শুধুমাত্র নিউ ইয়ার উপলক্ষে রোবটের প্রাইস ডিসকাউন্ট দেওয়া হয়েছে নিউ ইয়ার উপলক্ষে। তো আপনারা চাইলে এই রোবটটি নিতে পারেন। এখন বর্তমানে অনলি $50 প্রো প্যাকেজটি আপনারা পাবেন টার্টেল রোবটটি। নিউ ইয়ার শেষ হওয়া মাত্রই এই রোবটের প্রাইস আগের যেই প্রাইসটি ছিল সেই প্রাইসে চলে যাবে। তো ঠিক আছে, আমার মেন যে টপিকটি ছিল সেই টপিকে আসি। $20 ডিপোজিট করে $52,000 যেই আমাদের টার্গেট, যেই মিশনটি, সেই প্রসঙ্গে আমি এখন আলোচনা করব। তো দেখুন আমি আগেও আলোচনা করেছি অনলি 30টা এন্ট্রি। তো এই 30টা এন্ট্রিতে আমাদের টার্গেট $52,000। এটা সম্ভব না, বাট অসম্ভবের কোনো কিছু না। যদি আপনার সেন্টিমেন্টাল কন্ট্রোল থাকে সেই ক্ষেত্রে পসিবল। আমি আলোচনা করব অনলি জিবিপি, ইউরো এবং গোল্ড নিয়ে। এই তিনটা পেয়ার নিয়ে আমি আজকে আলোচনা করব। তো প্রথমেই আমি বলি, আমি এর আগে কিন্তু আলোচনা করেছিলাম যে প্রত্যেকটা মার্কেট নির্দিষ্ট একটা টাইমে গিয়ে ওইটুকু রেঞ্জের মধ্যেই মার্কেট ঘোরপ্যাচ খায়। এই ভিডিওগুলো যদি আপনার ধৈর্য সহকারে যদি আপনি দেখতে না পারেন তাহলে আপনার সাকসেস রেশিওটা আপনার আসবে না, কোনোভাবেই সম্ভব না। সো অবশ্যই এই ভিডিওটার ধৈর্যটা আপনি খেয়াল করে দেখুন, তাহলে আপনারা তো বুঝতে পারবেন যে আপনার ধৈর্যটা কি পরিমাণ আছে এবং আপনি ফরেক্সের এই মিশনটাকে আপনি কিভাবে সাকসেসে নিয়ে আসতে পারবেন। ধরুন আমাদের টোটাল 30টা এন্ট্রি, 30টা ট্রেড। তো এখন আমি যদি 30টা ট্রেড যদি আমি নেই 1 মাস, 1.5 মাস, 2 মাস বা 3 মাসে যদি আমি 30টা ট্রেড নিই, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমার অ্যাকাউন্ট ব্যালেন্সটা কিন্তু জিরো হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে। আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনুন, আমি আবারও রিপিট করি। আমি যদি 1 মাস, 2 মাস, 3 মাস বা 6 মাসে যদি আমি চিন্তা করি যে আমার 30টা এন্ট্রি কমপ্লিট করব, তো সেই ক্ষেত্রে আমার ব্যালেন্সটা জিরো হওয়ার চান্সটা অনেক বেশি থাকবে। এর মূল কারণটি হচ্ছে কোনো মার্কেটই 1 মাসের মধ্যে নির্দিষ্ট একটা সীমাবদ্ধতার মধ্যে কিন্তু মার্কেট থাকে না। মার্কেট যে কোনো একদিকে দৌড় দিবে। আপনার যে সাপোর্ট, আপনার যে রেজিস্ট্যান্স, আপনার যেই ট্রেডিং এরিয়া, এর মধ্যে থেকে বাইরে বের হয়ে চলে যাবে। সো এইখানে আপনাকে 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস এইগুলো চিন্তা আপনার মাথা থেকে ফেলে দেন। আপনার চিন্তা করতে হবে যে 1 সপ্তাহ, অনলি 1 সপ্তাহের মধ্যে অথবা 10 থেকে 15 দিন এর মধ্যে আপনার 30টা এন্ট্রি আপনি কমপ্লিট করার চেষ্টা করবেন। তো এটি কিভাবে করবেন একটু মনোযোগ দিয়ে শুনুন, তাহলে বুঝতে পারবেন। প্রথম কথা হচ্ছে আমি গোল্ডে এন্ট্রি দেব। আমি গোল্ডে শুধুমাত্র 200 MA ইউজ করব। 200 মুভিং অ্যাভারেজটা ইউজ করব শুধুমাত্র গোল্ডের ক্ষেত্রে। এই যে 200 মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল, এটাকে আমি ব্যবহার করলাম। এখন আমি এখানে 4 আওয়ার, 1 আওয়ার, 30 মিনিট, 15 মিনিট, 1 মিনিট সবগুলোই কিন্তু আমি ফলো করব, সবগুলোই। আমি এর আগে জিবিপির যেই অ্যালগোরিদম, জিবিপির যেই অ্যানালাইসিস নিয়ে আমি আলোচনা করেছিলাম, সেই অ্যানালাইসিসে যে সিস্টেমটা ছিল সেম সিস্টেমটাই আমি গোল্ডের ক্ষেত্রে আমি প্রয়োগ করব, কিন্তু গোল্ডে কোনো প্রকার স্টকেটিস ব্যবহার করব না, বাট জিবিপিতে আমি স্টকেটিস ব্যবহার করব। সো এখানে গোল্ডে দেখুন আমি ফার্স্ট আমি দেখব যে আমার কোন এমএটা মার্কেট থেকে বাইরে চলে যাচ্ছে। ঠিক আছে, তো
তো যেহেতু আমার এখানে একটু দেখুন, একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেবেন তাহলে বুঝতে পারবেন। আমি একটু গোল্ডের ক্ষেত্রে যদি 1 মিনিটের 200 MA টাচ খায় প্রথমবার যদি টাচ খায়, সেক্ষেত্রে ওইখান থেকে মার্কেট 2 পিপসের মতো মার্কেট ডাউনে আসার চান্স অনেক বেশি থাকে। ঠিক আছে, তো দেখুন এখানে একটা পয়েন্ট কিন্তু এন্ট্রি পয়েন্ট ছিল, যে এখান থেকে মার্কেট এই নিচে চলে আসছে, এখান থেকে প্রায় আপনার 2 পিপস কিন্তু এখানে পেয়ে যেতেন। তো যদি ইউরো ইউএসডি জিবিপি ইউএসডিতে 20 পিপস হয়, তাহলে গোল্ডের ক্ষেত্রে অনলি 2 পিপস আপনারা নেবেন, তাহলেই আপনার যে 30টা এন্ট্রির যে লট সাইজ, যে টার্গেটটা, যে পরিমাণ পিপস, সেটা কমপ্লিট হওয়ার চান্সটা অনেক বেশি থাকবে। তো প্রথমবারে দেখুন এখান থেকে আপনার গোল্ড এখান থেকে ডাউন হয়েছে, কিন্তু পরের বারে কিন্তু এখানে আর ডাউন হয়নি, মার্কেট আপে দৌড় দিয়েছে। তো এখন 5 মিনিটটাও আমাকে ফলো করতে হবে, কারণ 5 মিনিটে আমি এর আগেও আমি আলোচনা করেছি যে প্রত্যেকটা টাইম ফ্রেমটা আগে দেখবেন যে কোন টাইম ফ্রেমটা মার্কেট মেনে যাচ্ছে, কোন টাইম ফ্রেম। যেমন এখানে কিন্তু মিস্টেক হয়েছে একটু, দেখুন এখানে কি করেছে, এখানে এই যে 200 MA এখানে কিন্তু পার করেছে উপরের দিকে 15 মিনিট টাইম ফ্রেমে, কিন্তু এটা অ্যাকচুয়ালি 200 MA পার করে নাই। তো এখানে দেখুন মোটামুটি 15 মিনিটের যে টাইম ফ্রেমটি আছে, সেই টাইম ফ্রেমটি টাস্কে এখান থেকে মার্কেট ডাউনে চলে আসছে, এখান থেকে কিন্তু আপনি পারতেন কিছু না কিছু প্রফিট কিন্তু এখানে হতোই। তো মোটামুটি গোল্ডের ট্রেডিং স্ট্র্যাটেজি এটি আপনারা আগে ড্যামোতে টেস্ট করবেন, রিয়েলে আগেই দেবেন না, আগে ড্যামোতে টেস্ট করবেন। এবং আপনার সাপোর্ট বা রেজিস্ট্যান্স, এর আগেও আমি বলেছি গোল্ডে সাপোর্ট রেজিস্ট্যান্স কিন্তু খুব ভালোভাবে মেনে চলে। যেমন এই গোল্ডটা কিন্তু বর্তমানে দেখুন, এই যে এখানে দেখুন, যে কোনো নির্দিষ্ট একটা এরিয়াতে গিয়ে গোল্ড কিন্তু এই যে এখানে কিন্তু কয়েকদিন ছিল, দেখুন এই যে এই পজিশনে কয়েকদিন ছিল, এই কয়েকটা, এবং এই পজিশনে দেখুন এখান থেকে এই পজিশনে কয়েকটা দিন ছিল, এবং এই জায়গা থেকে দেখুন এই পজিশনে কয়েকটা দিন ছিল, অথবা এই পজিশনে, এই যে জায়গাগুলো, এই যে এখানে দেখুন এই পজিশনে। তো এই জায়গাগুলো আপনাকে মার্কিং করতে হবে যে গোল্ড কোন এলাকা থেকে চট করে কোন এলাকায় গিয়ে সে বাসা বাঁধছে। হ্যাঁ, দেখুন এখানে আমি আবারও ক্লিয়ার করি, ধরুন নির্দিষ্ট একটা সীমার মধ্যে গোল্ড ছিল এইটুকুর মধ্যে, তো এইটুকুর মধ্যে আমি দেখব সাপোর্ট কোথায় আছে, রেজিস্ট্যান্স কোথায় আছে, এই জিনিসটা দেখব, মুভিং অ্যাভারেজ কোথায় আছে, এই জিনিসটা দেখব, দেখে আমি এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। এবং এটি কিন্তু শুধুমাত্র ফরেক্স ফ্যাক্টরিতে কোনো প্রকার নিউজ যখন ছিল না, তখন এইটুকুর মধ্যেই মার্কেট সীমাবদ্ধতার মধ্যে ছিল। আমি এটাকে 15 মিনিট ধরি, তাহলে আরও ক্লিয়ার আপনারা বুঝতে পারবেন। দেখুন এর মধ্যে কিন্তু সীমাবদ্ধতার মধ্যে ছিল, এখানে কতগুলো ক্যান্ডেল আছে দেখুন, এখানে কিন্তু অনেকগুলো এখানে ক্যান্ডেল আছে। এই ক্যান্ডেলগুলোর মধ্যে কিন্তু একটা দুইটা এন্ট্রি আপনার পারফেক্ট হবেই, আপনি মার্কেটে বসেই এন্ট্রি দেবেন না, আপনাকে অনেকক্ষণ ধরে দেখে দেন আপনি এন্ট্রি দেবেন। তো এখন এখানে একটা এন্ট্রি পয়েন্ট দেখা যায়, আবার এই যে এখান থেকে মার্কেট কিন্তু এই দিকে ডাইরেক্ট উপরের দিকে চলে এসে এখানে কিন্তু একটা এরিয়া তৈরি করেছে, এবং এই এরিয়া থেকে চট করে আরেকটা এরিয়া এখানে তৈরি করেছে। তো এখন আপনার এন্ট্রি এরিয়াটা হবে, আপনার অ্যানালাইসিসের এরিয়া যেটা হবে, দেখুন এই যে এখানেও কিন্তু আরেকটা আছে দেখুন। আর এইগুলো হচ্ছে অস্থিরতা মার্কেট, এই অস্থিরতা মার্কেটের মধ্যে আপনাকে বসে থাকতে হবে। বসে থাকার পর আপনি দেখবেন যে অ্যাকচুয়ালি মার্কেট কোথায় গিয়ে স্টেবল হচ্ছে, কোথায় গিয়ে মার্কেট স্লো হয়েছে, কোন এরিয়াতে গিয়ে মার্কেট স্মুথলি আপ অ্যান্ড ডাউন করছে অনলি 10 থেকে 15 পিপসের মধ্যে। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন ধরুন এক সপ্তাহ মার্কেট এই অবস্থায় থাকবে, আমি এখানে ডে ক্যান্ডেল দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে ডে ক্যান্ডেল দিয়ে দেখুন এইটুকুর মধ্যে মার্কেট সীমাবদ্ধ প্রায় 17 দিন কিন্তু এইটুকুর মধ্যেই মার্কেট ছিল, এইটুকুর মধ্যে। এখানে কত পিপস হচ্ছে তাহলে একটু দেখি, 17, অনলি 17 পিপসের মধ্যে মার্কেট ঘোরাফেরা করেছে। তো এখন আমাদের যে টার্গেটটি ছিল সেটি হচ্ছে 30টা এন্ট্রি অনলি 7 দিনের মধ্যে আমরা কমপ্লিট করব। এখন সোমবারের দিনে অর্থাৎ মার্কেট ওপেনিংয়ের দিনে এবং ফ্রাইডে শুক্রবারে, এই দুইটা দিনে মার্কেট
খুব স্লো একটা মুভমেন্টের মধ্যে থাকে, মোটামুটি একটা মার্কেট রেঞ্জের মধ্যে থাকে এই 2টা দিনে। আর অন্য দিনগুলোতে আরেকটু ভালো মুভমেন্ট করে, বাট নট ব্যাড। কারণ বড় ধরনের যদি কোনো নিউজ না আসে, সেই ক্ষেত্রে মার্কেট নির্দিষ্ট একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কিন্তু সে মুভ করে না, কোনোভাবেই মুভ করবে না। ধরুন আপনার টিনের একটা বাড়ি আছে, এখন টিনের বাড়িটা আপনার যে পজিশনে আছে সেই পজিশন থেকে যদি বড় ধরনের কোনো ঝড় না আসে, সেক্ষেত্রে উড়ে গিয়ে কিন্তু আরেকটা জায়গায় কিন্তু যাবে না, এটা কোনোভাবেই সম্ভব না। আর যদি ঝড় না আসে তাহলে ওই জায়গার মধ্যে কিন্তু সেই সীমাবদ্ধতা থাকবে। তো আপনার ফরেক্স মার্কেটে সেম জিনিসটাই, আপনার নিউজটা আগে দেখবেন। যদি দেখেন যে ওই দিনে কোনো বড় ধরনের নিউজ আছে, নিউজের আগে 1 থেকে 1.5 ঘন্টা আগে মার্কেট থেকে বের হয়ে চলে আসবেন, এবং নিউজ চলে যাওয়ার পরে 1 থেকে 1.5 ঘন্টা পরে আবার মার্কেটে বসবেন। আশা করি এর মধ্যেই আপনার খুব ভালো একটা প্রফিট জেনারেট হবে। তো আমি একটা জিনিস ক্লিয়ার করি, ধরুন সপ্তাহে ধরুন 7 দিন, আপনার 7 দিনে আপনি ধরুন 7 দিন আপনি ট্রেডিং করবেন, অনলি 7 দিনের মধ্যে 30টা ট্রেড আপনি কমপ্লিট করবেন। তো এটা কিভাবে করবেন? 3টা টাইম আপনি বেছে নেবেন, 3টা টাইম, আমি আবারও বলি 3টা টাইম আপনি বেছে নেবেন, 3টা টাইমে আপনি এন্ট্রি দেবেন, ঠিক আছে? তো গোল্ডের ডেইলি 3টা এন্ট্রি, সকালে, দুপুরবেলা এবং রাত্রিবেলা। গোল্ডে ধরুন 3টা এন্ট্রি, গোল্ড 3 টেট, জিবিপি 3 টেট, ইউরো 3 টেট। টোটাল আপনি এখানে ট্রেড পাবেন 9টা। দেখুন টোটাল 9টা এন্ট্রি পয়েন্ট আপনি পেয়ে যাবেন। তো একদিনে যদি 9টা এন্ট্রি পয়েন্ট পেয়ে যান, এখন একটা জিনিস আমি আপনাকে ক্লিয়ার করি, আপনি মার্কেটে বসলেন, মার্কেটে বসা মাত্রই কোনো প্রকার এন্ট্রি দেওয়া যাবে না, মার্কেটটাকে অ্যানালাইসিস করতে হবে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা আপনি দেখবেন, নিউজ দেখবেন, মার্কেটের সেন্টিমেন্টাল অবশ্যই কন্ট্রোল করতে হবে, টেকনিক্যাল অ্যানালাইসিস করবেন, নিউজ দেখবেন, দেখে মার্কেটে সাপোর্ট, রেজিস্ট্যান্স, মুভিং অ্যাভারেজ 1 মিনিট থেকে শুরু করে 1 ডে পর্যন্ত দেখবেন কোথায় থেকে কোথায় পর্যন্ত সাপোর্ট আছে, রেজিস্ট্যান্স আছে, মুভিং অ্যাভারেজ আছে, একদম শিওর যেই এন্ট্রি পয়েন্টটি আপনি পাবেন সেই এন্ট্রি পয়েন্টে আপনি এন্ট্রিটা দিয়ে দেবেন। ধরুন আপনি গোল্ডে একটা এন্ট্রি দিয়েই দিয়েছেন, তো গোল্ডে একটা টিপি আপনার হিট করেছে, বাস কমপ্লিট, আপনি গোল্ড থেকে বের হয়ে চলে আসেন, গোল্ডের মধ্যে আর ঢুকবেন না। সেকেন্ড টার্গেট জিবিপি ইউএসডি ধরুন অথবা ইউরো ইউএসডি ধরুন, দুইটা দেখে যেটাতে টিপি হিট করবে ওইখান থেকে বের হয়ে চলে আসবেন, এবং ইউরো ইউএসডি ধরলে টিপি হিট করলে ওইখান থেকে বের হয়ে চলে আসবেন, এবং ইউরো ইউএসডিতে টিপি হিট করলে ওইখান থেকে বের হয়ে চলে আসেন, এবং আর কোনো এন্ট্রি দেন না। 3টা টিপি আপনার হিট করেছে সকালে, আপনার কোনো এন্ট্রি দেবেন না, ঠিক দুপুরের পরে অথবা দুপুরবেলা গিয়ে বসবেন, বসে আবারও 3টা এন্ট্রি টিপি হিট করার চেষ্টা করবেন, কিন্তু সঙ্গে সঙ্গে কোনো এন্ট্রি দেবেন না, যে পেয়ারে টিপি হিট করবে ওই পেয়ার থেকে বের হয়ে চলে আসবেন, এবং রাতের বেলা আপনার এন্ট্রি দেবেন। তো রাতের বেলা যখন এন্ট্রি দেবেন সবগুলো হয়তো টিপি হিট করবে না, কিছু কিছু ট্রেড আপনার এসএলও হিট করতে পারে, আপনি ওই অবস্থায় যান, সমস্যা নেই, পরবর্তীতে আবারও ট্রাই করেন। 1 সপ্তাহে 5 দিনে প্রায় আপনার ট্রেডিংয়ের আওয়ার পাবেন। এখানে ধরুন ডেইলি যদি 9টা ট্রেড এন্ট্রি দেওয়ার মতো যদি পজিশন আপনি পেয়ে যান, তাহলে 5 দিনে 45টা ট্রেডের মতো আপনার হয়ে যাবে, ট্রেড করার মতো। তো 45টার মধ্যে আপনার কিছু ট্রেড এসএল ধরবে, কিছু ট্রেড আপনার প্রফিটে যাবে। আর যদি সম্পূর্ণ ব্যালেন্সে যদি ব্যাকআপ দেন, এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করেছি আগের ভিডিওগুলোতে, ওই ভিডিওগুলো আপনারা দেখলে তাহলে বুঝতে পারবেন। সম্পূর্ণ ব্যালেন্স যদি ব্যাকআপ দেন তাহলে 70 পিপস পর্যন্ত যাবে, এবং গোল্ডে যাবে অনলি 7 পিপস। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন, আর পরবর্তীতে আরেকটা ভিডিও আমি নিয়ে আসবো যে ভিডিওতে এর থেকে আরও ইন্টারেস্টিং হবে। আশা করছি ওই ভিডিওটি আপনাদের আরও ভালো লাগবে। তো ধন্যবাদ সবাইকে ফরেক্স সঙ্গে থাকার জন্য, আর অবশ্যই এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আর লাস্ট আরেকটাবার বলে নিই যে টার্টেলের যেই রোবটটি আছে সেই রোবটটি বর্তমানে ডিসকাউন্ট যাচ্ছে, এই ডিসকাউন্টটার পরবর্তীতে আসলে $300 প্রাইস হয়ে যাবে, রেগুলার প্রাইস। তো ধন্যবাদ সবাইকে ফরেক্স সঙ্গে থাকার জন্য।